নমস্কার বন্ধুরা, আমি সুমিত রয় আর আপনি দেখছেন দ্য বর্ধমান এক্সপ্লোরার, যেখানে আমরা জানি বর্ধমান জেলার ইতিহাস, সংস্কৃতি আর প্রতিদিনকার জীবনকে একটু অন্য চোখে। আজকে আমরা জানব বর্ধমান শহরের দুটো গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড নবাবহাট ও আলিশা। এই দুই জায়গা থেকে কোথায় কোথায় বাস ছাড়ে, কী টাইমে যায় আর কোন কোন রুটে চলাচল করে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নবাবহাট বাস স্ট্যান্ড অবস্থিত বর্ধমান শহরের পশ্চিম প্রান্তে, জাতীয় সড়ক ন-2/2 একেবারে পাশে। এটি বর্ধমান রেল স্টেশন থেকে মাত্র 3 এপ্রিল কিলোমিটার দূরে। এই স্থানটি শহরের এক গুরুত্বপূর্ণ জংশন হয়ে উঠেছে, কারণ এখান থেকে পূর্ব বর্ধমান জেলার বহু প্রান্তে এবং জেলার বাইরের বহু জায়গায় সহজে যাওয়া যায়। নবাবহাটের ইতিহাস ও গুরুত্ব। আগে বর্ধমান শহরে বড় ধরনের কোনো বাস টার্মিনাস ছিল না। শহরের মধ্যে দিয়ে বাস চলাচলে অনেক সময় যানজট হতো। তখন পরিকল্পনা করা হয় শহরের বাইরে একটি সুগঠিত বাস স্ট্যান্ড গড়ে তোলার, আর সেখান থেকেই জন্ম হয় নবাবহাট বাস স্ট্যান্ডের। নবাবহাট ধীরে ধীরে শহরের নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এখানে এখন শুধু বাস নয়, রয়েছে দোকান, খাবারের হোটেল, পুলিশ আউটপোস্ট, এমনকি মোবাইল চার্জিং সিস্টেম পর্যন্ত। কোন কোন রুট চলে এখান থেকে? নবাবহাট বাস স্ট্যান্ড থেকে ছাড়া হয় বহু রুটের সরকারি এবং প্রাইভেট বাস। কলকাতা, এসপ্ল্যানেড, শিয়ালদহ 1 ও নন-1 2 রকমের বাস। দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ, কাটোয়া, কালনা, মেমারি, মঙ্গলকোট, গুসকরা, লাভপুর, বীরভূম, বোলপুর, শান্তিনিকেতন, আরামবাগ, হুগলি, চুঁচুড়া। এইসব রুটে প্রতিদিন শতাধিক বাস যাত্রী পরিবহন করে, যা শহরের যোগাযোগ ব্যবস্থাকে অনেক উন্নত করেছে। পরিকাঠামো ও সুবিধা। নবাবহাট বাস স্ট্যান্ডে রয়েছে বড় বাস পার্কিং এরিয়া, যাত্রীদের বসার জায়গা, টিকিট কাউন্টার, পাবলিক টয়লেট, খাবারের দোকান ও চা স্টল, সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তা, ই-রিক্সা ও অটো সার্ভিস। সারাদিনই এই স্ট্যান্ড ব্যস্ত থাকে। এখান থেকে সাধারণ মানুষ ছাড়াও বহু পর্যটক শহরে প্রবেশ করেন। ভবিষ্যৎ পরিকল্পনা। বর্ধমান উন্নয়ন কর্তৃপক্ষের তরফে আরও আধুনিকীকরণের কাজ চলছে। ভবিষ্যতে এখানে হতে পারে বাস ট্র্যাকিং, ডিজিটাল ডিসপ্লে, সোলার লাইটিং ব্যবস্থা, আরও বেশি সংখ্যক এসি ও ই-বাস পরিষেবা, যাত্রীদের জন্য ডিজিটাল কাউন্টার ও ওয়াইফাই জোন। নবাবহাট বাস স্ট্যান্ড এখন শুধু একটি পরিবহন কেন্দ্র নয়, এটি বর্ধমান শহরের নতুন মুখ। তো বন্ধুরা, কেমন লাগলো নবাবহাট বাস স্ট্যান্ড নিয়ে এই ভিডিও? আপনি যদি এখানে এসেছেন, তাহলে আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে লিখে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আলিশা বাস স্ট্যান্ড, ওয়াক ও দূরপাল্লার বাস ডিটেইলস। লোকাল বাস রুটসমূহ: 1 আলিশা বর্ধমান স্টেশন, কাচারি, হসপিটাল, রাজবাটি। প্রতি 5-10 মিনিটে একটি বাস। অফিস টাইমে ভীষণ ভিড় হয়। রুট আলিশা, বাঁশপাতা, কাঞ্চননগর স্টেশন। 2 আলিশা মেমারি, সাতগাছি, গোপালপুর। মেমারিগামী লোকাল বাস দিনে 12-15 বার যায়। সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত চলাচল। অনেকে এই রুটে কলেজ বা চাকরির জন্য যাতায়াত করেন। 3 আলিশা কাটোয়া কালনা রুটের সংযোগ বাস। কিছু লোকাল বাস আছে যেগুলো আলিশা হয়ে কাটোয়ার দিকে যায়। ভোর ও বিকেলে বেশি বাস চলে। 4 আলিশা আউসগ্রাম, গুসকরা, কেতুগ্রাম। এইসব গ্রামীণ রুটে বাস চলে কম, কিন্তু সকালবেলায় নির্দিষ্ট সময়েই বাস ছাড়ে। সকাল 7টা থেকে 8টা মধ্যে বাস পাওয়া যায়। লোকাল বাসের সুবিধা: যাত্রীদের জন্য সাশ্রয়ী, চাকরি, স্কুল, বাজারের জন্য খুবই উপযোগী। রুটের সংখ্যা বেশি, ইচ্ছেমতো উঠানামা করা যায়। সমস্যা: রাস্তা মাঝে মাঝে খারাপ। স্ট্যান্ডে ছাউনি বা ডিজিটাল টাইমিং বোর্ড নেই। ট্রাফিক ও অনিয়মিত টাইমিং। দূরপাল্লার বাস সেবা আলিশা থেকে। এবার চলুন জেনে নিই আলিশা বাস স্ট্যান্ড থেকে কোন কোন দূরের জায়গায় বাস যায়, যেগুলো অনেকেই জানেন না।
দূরপাল্লার বাস রুটসমূহ: 1. আলিশা বোলপুর সিউড়ি শান্তিনিকেতন। সময় সকাল 7:30-8টা, বিকেল 3টা। স্টেট বা মিনি বাস। শিক্ষার্থী ও পর্যটকের সংখ্যা বেশি। 2. আলিশা নবদ্বীপ বহরমপুর। সময় সকাল 9টা থেকে দুপুর 12টা। সরকারি ও প্রাইভেট বাস। ধর্মীয় ও অফিসগামী যাত্রীরা বেশি। 3. আলিশা মেমারি দুর্গাপুর আসানসোল। সময় দুপুর 2টা, বিকেল 5টা। সরাসরি নয়, কিন্তু কানেক্টিং রুটে বাস থামে। 4. আলিশা আউসগ্রাম বাঁকুড়া অনিয়মিত। পুজো বা ছুটির সময় এই বাস চলে। বিকেলের দিকে সাধারণত ছাড়ে। আলিশা স্ট্যান্ড শুধু লোকাল না, দূরপাল্লার বাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন শতাধিক যাত্রী এখান থেকে যাত্রা করে। একটু উন্নয়ন হলে এই স্ট্যান্ড হতে পারে বর্ধমান শহরের অন্যতম কেন্দ্র। এই ছিল বর্ধমানের নবাবহাট ও আলিশা বাসস্ট্যান্ড সম্পর্কে সম্পূর্ণ গাইড। আশা করি আপনারা উপকৃত হবেন এই ভিডিও দেখে। আপনারা কোথা থেকে কোথায় ভ্রমণ করেন সেটা কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই রুটের উপর আলাদা ভিডিও বানাতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটাও টিপে দিন যেন নতুন ভিডিও মিস না হয়। এই চ্যানেল দ্য বর্ধমান এক্সপ্লোরার আপনাদের জন্যই। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।